এখানে 100 গ্রাম মিল্ক পাউডার আছে, যে কোনো ব্র্যান্ডের আপনারা নিতে পারেন। আমি আমুলের নিয়েছি। তো এখানে 100 গ্রাম যেহেতু রয়েছে, তার আমি হাফ দেব ময়দা, হাফ অর্থাৎ 50 গ্রাম দিলাম ময়দা। এবারে দেব, দেখুন এটা হচ্ছে বেকিং সোডা, ঠিক আপনার 1 চিমটি যতটা ধরবে ঠিক এতটা, এই 1 চিমটি, এর বেশি কিন্তু নয়। এটা দিলাম। আচ্ছা, আর বেকিং পাউডার দেব হাফ টিস্পুন। এইটা আমার হাফ টিস্পুন, এই মাপটা। এই হাফ টিস্পুন দিলাম, এটা হাফ টিস্পুন আমার। আর দেব হাফ টিস্পুন কি না, এটা দেওয়ার ফলে পান্তুয়াগুলো আমার চকচক করবে আর ভালো হবে। তবে এর বেশি দেবেন না, দিলে শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা হচ্ছে অ্যারারুট আমার, আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন, অ্যারারুটও দিতে পারেন। যেটা কী করব, শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো আগে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখানে আপনারা তেলও দিতে পারেন অথবা ঘিও দিতে পারেন। যদি টিস্পুন নেন তাহলে 2 চামচ তেল বা ঘি দেবেন, আর যদি টেবিল স্পুন নেন তাহলে 1 চামচ ঘি বা 1 চামচ তেল দেবেন। আমি এখানে টিস্পুন নিয়েছি, সেই জন্য আমি এখানে দিব 2 চামচ ঘি। এটাই আমার যথেষ্ট। এইবার এইটাকে কিন্তু ভালোভাবে, যেমন ময়ান দেয় ঠিক সেইভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালো করে এরকম করে মিশিয়ে নিতে হবে। দুধ নিয়েছি, পুরো ভর্তি নিইনি, যেটুকু লাগবে সেটুকু দেবো। এটা কিন্তু ঈষৎ উষ্ণ দুধ আছে, ঠান্ডাও না খুব গরমও না। আর এখানে নিয়েছি 2টো বড় এলাচ আধা থেঁতো করে। আপনারা ছোট এলাচও দিতে পারেন, তবে আমি যে মিষ্টিটা করতে চলেছি, অর্থাৎ পান্তুয়াই বলুন আর গোলাপ জামুন বলুন, তাতে কিন্তু বড় এলাচটাই ভালো যায়। তাই এই বড় এলাচটাই আমি দিয়ে দিলাম, দিয়ে এর সাথে মিশিয়ে নিলাম। এই যে মিক্সটা আমি করেছি, এটাকে প্রিমিক্সও বলে। এইভাবে আপনারা করে একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিতে পারেন, যখন ইচ্ছা হবে করার সে তখন করে নিতে পারেন। এলাচটাও মিশিয়ে নিলাম। এবার সামান্য অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে ভালো করে একটা ডোয়ে পরিণত করব। তবে সেটা একটু নরম হবে, হলে আবার সেটাকে 10-15 মিনিট রেস্টে রাখতে হবে। আমি এটাকে মেখে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি যতটা দুধ মেখে রেখে যতক্ষণ রেস্টে থাকবে, ওটা 10 থেকে 15 মিনিট, ততক্ষণে আমি চিনির রস তৈরি করে নেব। এরকম চটচটেই থাকবে, হাতে দেখতেই পাচ্ছেন লেগে যাচ্ছে। নরম করেই মাখতে হবে, খুব শক্ত করে মাখলে হবে না। 10-15 মিনিট যেটা ঢেকে আমি রেস্টে রাখবো, তাতেই কিন্তু এটা সেট হয়ে যাবে। তার চিনি নেব 250 বা তারও একটু বেশি, মানে যেটা করে আমার গুঁড়ো দুধ আর ময়দা মাপা, সেটা করেই আমি 4 থেকে 5 বার চিনি, আর যতটা চিনি নেব ততটাই জল নেব, নিয়ে রসটাকে তৈরি করে নেব। রসটা তবে 1 তার 2 তার হবে না, জাস্ট চিনিটা গুলে একটু চটচটে ভাব হলেই আমি বন্ধ করে দেব। এখানে আমি যেভাবে তৈরি করেছি আপনাদের সেভাবেই দেখাচ্ছি। প্রতিটা স্টেপ ফলো করবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে আর আশা রাখি ভুল হবে না। আমরা কেউ দক্ষ মিষ্টি তৈরি করি না, বাড়িতে যতটা ভালো করার চেষ্টা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি, এবং আমাদের ভালো লাগলে তবেই সেই ভিডিও আমরা দিই। যেটা আমি নিজে খেতে পারবো না, সেটা অন্যকে খাওয়াবার চেষ্টা করব না। আর যারা আমার সাথে আছেন, পাশে আছেন, তাদের যেমন অনেক ধন্যবাদ জানাই। যারা আমার সাথে আছেন, ভিডিও দেখেন, এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেওয়া। তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে, এবং আপনারা তা দেখতে পাবেন। ওদিকে চিনির শিরাটা বসিয়ে দিয়েছি, চিনির শিরা তৈরিও হয়েছে। এদিকে আমার 10 থেকে 15 মিনিট হয়ে গেছে বলে আমার ডোটাও সেট হয়ে গেছে। তাই একটা থালার পেছন দিকে একটু তেল বুলিয়ে নিলাম, নিয়ে
এই তেল মাখিয়ে নিয়ে আপনারা গুঁড়ো কোনো দুধের একটা ডোটাকে মেজারমেন্ট ভালো করে মেখে নিচ্ছি হাতে তেল মাখিয়ে নিয়ে এবার গোল গোল করে ওই থালার উপরে রাখবো, যাতে গরম তেলে ঢালার সময় যেমন সুবিধে হবে বা এতে আটকে যাবে না কোনো কিছুতে। আর এই যে একবার করে পাকিয়ে রাখছি, তার ফলে কি হয়, অনেক সময় থালার দিকে যে অংশটা থাকে সেটা একটু তুবড়ে যায়, তাই ভাজার আগে আরও একবার হাতে গোল করে পাকিয়ে নেব, তাহলে প্রতিটা আমার পান্তুয়া গোল হবে এবং কোনো ক্র্যাক বা ফাটা থাকবে না। তাহলে ভাজাটাও ভালো হবে, রসটাও ভালো ঢুকবে, আর পান্তুয়া অনেক সময় তুবড়ে যায় রসে ফেলার পর, সেটা হবে না। পান্তুয়া প্রতিটা গোল থাকবে, ফেটে যাবে। এই পান্তুয়াকে অনেকে আবার গোলাপ জামও বলেন, তো আমরা যেহেতু বাঙালি আমরা পান্তুয়াই বলে থাকি। লম্বাটাকে বলে থাকি ল্যাংচা আর গোলটাকে বলে থাকি পান্তুয়া। তাই সবার কাছে অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখার, তাহলে এইভাবে করলে আপনারা নিজেরাও তৈরি করতে পারবেন ছানা ছাড়াই, গুঁড়ো দুধ দিয়ে ঘরে থাকা গুঁড়োতে হবে, জাস্ট চটচটে একটা ভাব হবে। এই বললাম একটা দুটা কিছুই না, মানে ভালোভাবে চিনিটা গলে ফুটে গেলে নামিয়ে নিতে হবে, সেটাই নামিয়ে নিয়েছি। আর এটা ঈষদ উষ্ণ গরম থাকলেই হবে। রসটা এখনো ধোয়া হচ্ছে দেখছেন, ততক্ষণ আমার ভাজা অল্প গরম হলেও হবে। এবারে আঙুলটা ডোবানো যাবে, এরকম দেখছি তেলে আঙুল ডোবানো যাবে, সেই ছেড়ে দিতে হবে। ঠান্ডা হবে, গরম হবে না, একেবারে সিমে আছে। আর আঙুল ডোবাতে পারবো সেরকম তেলেই ছেড়ে দেবো। আমার যে কটা তৈরি করেছি অ্যাক্টিভ একটা তেলে হচ্ছে না, মানে কোনো, এবং গ্যাসের ফ্লেমটাকে এইরকম তেলে লোতে রেখেই করতে হবে। আঙুলটা লো টু মিডিয়াম করতে পারেন, কিন্তু কখনোই হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে আস্তে আস্তে আমি কাঁচা থেকে যাবে, বাইরেটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। মাঝে মাঝে যেমন আমরা সিঙ্গারা না নেড়ে দিতে হবে, অল্প গরম তেলেই দিই, হাই ফ্লেমে করলে হবে না, কম ফ্লেমেই করতে হবে। আর থালাটা ধরেও হুড় করে ঢেলে দিতে পারেন, যেহেতু থালায় তেল মাখিয়ে নিয়েছে, তাই থালার গায়ে কিন্তু এক ফোঁটাও কিছু লাগে না। আর এটাকে দুবার পাকাতে হবে বলেছি, একবার পাকিয়ে রেখে পরবর্তীকালে আবার পাকাতে হবে। আর সাঁচা দিয়ে তেলটাকে একটু নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে, যাতে নেড়ে দেবেন সমানভাবে সব যারা তৈরি হয়। রাঁধুনি বা দক্ষ কারিগর তারা সাঁড়াশি দিয়েও তেলটা, বা আরও একটা কাজ করতে পারেন, দিলে কী হবে, ভেতর বাইরে প্রতিটা অংশ সমানভাবে লাল হতে থাকবে, সমানভাবে ভাজা হবে। যারা নতুন তাদের বলবো খুব সাবধানে এইভাবে করবে, আর নাহলে ওই সাঁচা দিয়েই আস্তে আস্তে নেড়ে দেবে। আর যখন দেখবে মনে হবে যে একদিকটা হ্যাঁ একটু হয়েছে, তখনই আস্তে করে সাঁচা দিয়ে উল্টে দিয়ে বারবার উল্টে পাল্টেই ভাজতে হবে, যাতে প্রতিটা অংশ সমান রং হয়। দেখুন এই উল্টানো যাচ্ছে, আস্তে আস্তে একটা একটা করে এই উল্টাতে হবে, খুব আস্তে হালকা হাতে একদম করতে হবে, গায়ের জোরে কিছু করা যাবে না, তাহলে কিন্তু মিষ্টি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখতেই পাচ্ছেন যে কীরকম রং আসা শুরু হয়ে গেছে, তাই আমি কি করছি, সাঁড়শি দিয়ে তেলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, যাতে পান্তুয়াগুলোও নড়ে যাবে, উল্টে পাল্টে যাবে, আর প্রতিটা অংশ সমান রং হবে। আর সাঁচা দিয়েও হালকা হাতে এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আবারও বলি নতুনদের উদ্দেশ্যে, একেবারেই তাড়াহুড়ো করবে না, আর যদি সাঁড়াশি দিয়ে না পারো না করবে, সাঁচা দিয়েই কিন্তু আস্তে আস্তে হালকা হাতে নেড়ে দেবে, তাহলেই কিন্তু সুন্দর রং হবে। রসটা আমার এখন ঈষদ উষ্ণ গরম আছে, এদিকে পান্তুয়ার রঙটাও খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন।
আরও একবার নেড়ে দিয়ে এইবার গ্যাসের ফ্লেমটাকে কী করে দেবো, হাইতে করে দেবো। কেন, এতক্ষণ লো ফ্লেমে ভাজার ফলে পান্তুয়া যে তেলটা টেনেছিল, এই হাই ফ্লেম করে দিলে তেলটাকে পান্তুয়াটা আবার ভাজা জিনিসটা ছেড়ে দেবে। যেহেতু এটা দুধের জিনিস, দুধও তো এক প্রকার ছানারই মতো, তো সেই জন্যে এইবার কি করব না, নাড়াচাড়া করে নিয়েই সাথে সাথে তুলে নেওয়ার চেষ্টা করব। আর তুলে কি করব না, সাথে সাথে রসে ফেলে দেবো। তাই সাথে থাকুন, দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর রং হয়ে গেছে। রসে দিলে আরও সুন্দর রং হয়ে যাবে, একেবারেই দোকানে কেনা মতো পান্তুয়ার রং এসে যাবে। ভালো করে তেলটা ঝাড়িয়ে রসে ফেলে দেবো সঙ্গে সঙ্গে। এইভাবে রেখে দেবো 5 থেকে 10 মিনিট। তারপর যদি মনে হয় যে না, রসটা আরেকটু ঢুকলে ভালো হতো, তখন কি করব না, গ্যাসে 1 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব। ভাজতে কিন্তু খুব বেশি তেল লাগে না, যেহেতু পুরো প্রক্রিয়াটাই লো ফ্লেমে হয়। দেখতেই পাচ্ছেন আমি যতটা তেল দিয়েছিলাম প্রায় সামান্যই খরচ হয়েছে, বাকিটা রয়ে গেছে। এই তেলটাকে ঠান্ডা করে একটা আলাদা বোতলে রেখে দেবো, যাতে এই তেলটা দিয়ে আগেই রান্নাটা করে নিতে পারি। বেশি দিন রাখলে আর বেশি ভাজা তেল খাওয়াটাও উচিত নয়, সেই জন্য এই তেলটাকে আলাদা করে, তবে নষ্ট করব না, অবশ্যই রান্নার কাজে লাগাবো। মিনিট পর ফিরে এলাম, দেখুন রস ঢুকেছে আমার। তবুও আরও 1 মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব, নিয়ে আরও রসটা ভালোভাবে ঢুকে আরও নরম হয়ে যাবে। গ্যাস অলরেডি জ্বেলে দিয়েছি এবং গ্যাসটাকে মিডিয়াম করে দিয়েছি। এবার ফুটে উঠুক, 1 মিনিট ফুটে উঠলেই নামিয়ে নেব। তৈরি হয়ে যাবে আমার খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই পান্তুয়া। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুটে গেছে। বলেছিলাম 1 থেকে 2 মিনিট ফোটাবো। এবার রসটাকে একবার নাড়িয়ে দিলাম সাঁড়াশি ধরে। এবার গ্যাসটাকেও অফ করে দেব, দিয়ে আর কিন্তু ফোটাবো না। এবার কি করব না, হালকাভাবে ঢাকাটা, অর্থাৎ একটু ফাঁক করে ঢাকাটা চাপা দিয়ে রাখবো, যাতে ভাপটাও বেরিয়ে যায় আর রসটা আরও ভালোভাবে ঢুকে পান্তুয়া খুব সুন্দর রসালো হয়। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর রং এসেছে। কেউ দেখলে বলবে না যে এটা কেনা না বাড়িতে তৈরি করা, এবং ছানা দিয়ে তৈরি করা না গুঁড়ো দুধ দিয়ে তৈরি করা। তবে খেয়ে দেখলুম কেমন লাগে, তৈরি করে একবার হলেও বাড়িতে, তারপর কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন।